এমন একজন দেশভক্ত, এমন একজন সিপাহী যিনি শহীদ হওয়ার পরেও প্রতিনিয়ত দেশকে রক্ষা করে যাচ্ছে এবং শহীদ হওয়ার পরেও তার প্রাপ্য মায়না, প্রাপ্য ছুটি, প্রাপ্য যাবতীয় ফেসিলিটিস যা ডিফেন্সের তরফ থেকে একজন সিপাহীকে দেওয়া হয় তা এখনো উনি পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ওনার ডিউটি কখনো খতম হয় না, যখন ওনাকে দরকার পড়ে তখন পাওয়া যায়। আর ডিউটিরত অবস্থায় কেউ যদি একটু ঘুমায় বা অন্য ধরনের অন্যমনস্ক হয়ে পড়ে তখন নাকি গালে তার থাপ্পড় পড়ে। এমন একজন দেশভক্ত সত্যি খুব কম পাওয়া যায়, যে শহীদ হওয়ার পরেও এখনো দেশকে রক্ষা করে যাচ্ছে। তো সত্যি এখানে দাঁড়িয়ে একটা লোম দাঁড়িয়ে যাওয়ার মতো সিচুয়েশন। স্যালুট আপনাকে। এটা হচ্ছে ওনার টেবিল। কৃপয়া বাবাজি কা কুর্সি পর মত बैठिए, নেই बैठने का हिम्मत भी नहीं करेंगे हम। এই হচ্ছে ওনার ইউনিফর্ম, এখানে লাগানো থাকে এবং যেটা শোনা যায় যে উনি এখান থেকে এটা পরে গিয়ে ডিউটি করে এবং আবার কোচকানো অবস্থায় পাওয়া যায়। ওনার বুট পলিশ করে এখানে রাখা হয়। যেটা শোনা যায় এবং সত্যি কথা সেটা হচ্ছে এইভাবে বিছানা পাতানো থাকে এবং সকালবেলা এই কম্বল এগুলো সব এলোমেলোভাবে পাওয়া যায়, মনে হয় কেউ ঘুমিয়েছে, এইভাবেই থাকে, আবার সকালবেলা গুছিয়ে রাখা। তো চলে আসলাম ওল্ড বাবা মন্দিরে। এবার আমরা ভেতরে যাব। এখানে যে যত গাড়ি দেখতে পাচ্ছ পার্কিং সব এইদিকে সব এখানে টুরিস্ট গাড়ি। মন্দির দেখার জন্য সবাই এখানে দাঁড়িয়েছে আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন ভেতরের দিকে যাবো। জুতো খুলে যেতে হবে, এখানেই খুলতে হবে, আরে ওইখানে খুলতে হবে। মন্দিরের পার্কিং পয়েন্টটা একটু দেখো, যেখানে গাড়ি পার্ক করেছে সেখানেও নিচে একদম পুরো খাট। এই যে এগুলো হলো বাবা মন্দিরের বিশ্রাম পয়েন্ট। একটা যারা আসে টুরিস্ট তাদের জন্যই বানানো হয়েছে। একটা, দুটো, তিনটে বিশ্রাম পয়েন্ট রয়েছে এখানে। শুধু বিশ্রাম পয়েন্ট না, এখান থেকে ভিউটাও সেই বাবাজির মন্দিরে যেতে হলে এখান থেকে যেতে হবে। এই যে এখানে পুরো বড় বড় অক্ষরেই লেখা রয়েছে বাবাজি কা বাংকার। বাবাজি এখানেই থাকতো শহীদ হওয়ার আগে, যদিও শহীদ হওয়ার পরেও এখনো এখানেই আছে। আর এটা হচ্ছে শোরুম, এখানে সবার জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। এখানটা দেখে নেই উপরে। এই হচ্ছে মন্দিরে ঢোকার সিঁড়ি। এখানে একটা সুন্দর ঘন্টা আছে। আস্তে আস্তে করে উঠতে হবে, বেশি উঠোপাটা করা যাবে না। তারপরে এক তো 12,000 12,500 উপরে আছি, তারপরে আস্তে আস্তে আরও উপরের দিকে উঠছি। সাইডে একদম ঘন্টি আর ঘন্টি লাগিয়ে রেখেছে পুরো, এইদিকে দুই দিকেই রয়েছে। এটা বেসিক্যালি বাবা হরভজন সিংয়ের ক্যাম্প ছিল। যখন তিনি এখানে জীবিত অবস্থায় ডিউটি করতেন তখন এখানে ওনার ক্যাম্প ছিল, এখানেই থাকতেন। যদিও শহীদ হওয়ার পরে উনি এখানেই থাকেন এবং এখনও ডিউটি করেন। চলে এসেছি, উপরে উঠতে উঠতে গরম লেগে গেছে। এবার এটা খুলতে হবে, অনেকটা উপরের দিকে উঠেছি তো পুরো গরম লেগে গেছে। এই যে এটা হলো বাবার ক্যাম্প, এখানে উনি থাকতেন। এইভাবে প্রবেশ পথ এটা ওনার ক্যাম্পের, বিছানার। হাঁপাচ্ছি একটু। বজরং বলির একটা ফটো রয়েছে, আমরা ঢুকে পড়েছি। এই যে এটা হচ্ছে ওনার টেবিল, এইখানে একদম পুরো পেন সব রয়েছে। কৃপয়া বাবাজি কা কুর্সি পর মত बैठिए, নেই बैठने का हिम्मत भी नहीं करेंगे हम। এগুলো বাবাজির ফটো। এই হচ্ছে ওনার ইউনিফর্ম, এখানে লাগানো থাকে এবং যেটা শোনা যায় যে উনি এখান থেকে এটা পরে গিয়ে ডিউটি করে এবং আবার কোচকানো অবস্থায় পাওয়া যায়। সকালবেলা আবার কোনো একটা সময় আবার ইস্তারি করে রেখে দেওয়া হয়। দুটো ইউনিফর্ম ওনার রয়েছে এখানে। আর কি আছে এখানে? ওনার বিছানা। এই যে এখানে উনি শুয়ে থাকে, এভাবেই থাকে সব সময়। ওনার বুট পলিশ করে এখানে রাখা হয়। বাকি যে পোশাক রয়েছে আরও এখানে ইউনিফর্ম রয়েছে, সবগুলো এখানে সুন্দরভাবেই করা থাকা যায়। এখানে আসলে মানসিক শান্তি পাওয়া যায় বলে মানসিক ভাব চেঞ্জ হয়ে যায় এখানকার মানুষের। কিন্তু এক ফোঁটা ঠান্ডা নেই। ওনার সব এমনি জুতো, ওনার ইউনিফর্মের যে বুট হয় সেটা, বিছানা যেটা শোনা যায় এবং সত্যি কথা সেটা হচ্ছে এইভাবে বিছানা পাতানো থাকে এবং সকালবেলা এই কম্বল এগুলো সব
এলোমেলোভাবে পাওয়া যায়, মানে মনে হয় কেউ ঘুমিয়েছে, এইভাবেই থাকে, আবার সকালবেলা গুছিয়ে রাখা হয়। এই যে এই হলেন মানে এমন একজন দেশভক্ত, মানে সত্যি খুব কম পাওয়া যায়, যে শহীদ হওয়ার পরেও দেশকে রক্ষা করা যাচ্ছে, এখনো দেশকে রক্ষা করে যাচ্ছে। আমি একটা জিনিস খুঁজছি, সেটা হচ্ছে ওনার ইয়েটা খুঁজছি আমি, মানে ডেটটা, যে ডেটে ওই তো উনি শহীদ হয়েছেন 2022, 2022 তো হতেই পারে না। তো সত্যি এখানে দাঁড়িয়ে একটা মানে লোম দাঁড়িয়ে যাওয়ার মতো সিচুয়েশন, মানে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট, ঊর্জা যাকে বলে না, এনার্জি, সেটা পাওয়া যায়। স্যালুট আপনাকে। এদিকটা কি আছে? আচ্ছা, এখানে মূর্তি আছে, এটা সাই বাবার মন্দির, মূর্তি না ওনারই মূর্তি। এটা খুব একটু বুঝতে অসুবিধা হচ্ছে, হরভজন সিং এরই মূর্তি এটা। তো এখানে ঘুরে মনে হয় একটা আলাদাই প্রশান্তি। হ্যাঁ বলো। এখানে প্রতিদিন পরিষ্কার করা হয়, ওনার ডিউটি কখনো খতম হয় না, যখন ওনাকে দরকার পড়ে তখন পাওয়া যায়। আর ডিউটিরত অবস্থায় কেউ যদি একটু মানে ঘুমায় বা অন্য ধরনের অন্যমনস্ক হয়ে পড়ে, তখন নাকি গালে তার থাপ্পড় পড়ে। বাবা হরভজন সিং এতটাই দেশভক্ত যে বিন্দুমাত্র কি বলে ক্যাজুয়ালিটি অ্যালাউ করে না ডিউটির জায়গায়। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখে দুজন আসা যাওয়া করাটা খুব চাপের, যাওয়াটা কিন্তু সরু রাস্তা। এই ছিল বাবা হরভজন সিং এর ভিতরে ক্যাম্পের পুরো ভিউটা দেখিয়ে দিলাম তোমাদের। আবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাবো। তো ওল বাবা মন্দিরের প্রসাদ, বাবা হরভজন সিং মন্দিরের প্রসাদ, সবাই খাচ্ছি আমিও। ধন্য হে বাবা, ধন্য। চলো চলো চলো।